হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার লাস্ট যেটা আমার পড়ানো বাকি গেছে সেটা হচ্ছে অথেলো। তোমাদের অথেলোটা হচ্ছে র্যাপিড রিডার, যে তোমাদের বইটা রয়েছে, তোমাদের পুরোনো সিলেবাসে অথেলো ছিল, সেখান থেকেই অথেলোটা তোমাদের লাস্ট আমার পড়ানো বাকি। তো এটা আমি আজ পড়ে দিচ্ছি, কিন্তু তোমাদের অন্য সময় যেভাবে কার্টুনের মাধ্যমে আমি এন্টারটেইন করে বোঝানোর চেষ্টা করি সেটা করতে পারছি না আপাতত, কারণ তোমাদের সামনেই পরীক্ষা। সেক্ষেত্রে মাথায় থেকেই আমি তোমাদের নর্মালভাবেই পড়ে দিচ্ছি। আশা করি তোমরা এখানেও বুঝতে পারবে, যেমন তোমরা ওখানেও বুঝতে পারো, ওখানেও এখানে তোমরা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবে। আমাদের শর্টেই পড়াবো, পুরোটা এক্সট্রা পড়ানোর সময়ও নেই, আর আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুরোটা টেক্সট আমি পড়াচ্ছি না। ওকে, তো চলো শুরু করা যাক। অথেলো যথারীতি এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তোমার গল্পের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তো একটা গল্প নাটক শুরু হয় কি দেয়া দেশের দিয়ে। এই দেশের নাম হচ্ছে ইটালি। ইটালির একটা শহরের নাম ভেনিস। সেই ভেনিসে একটা রিচ সেনেটর রয়েছে। এই সেনেটরের নাম ব্রাবেনশিও। তার একটা মেয়ে রয়েছে, তার নাম ডেসডিমোনা। তার জন্য বিভিন্ন ধরনের ছেলেফেলা দেখা হচ্ছে বিয়ে ফিয়ের জন্য। তার কারোর উপর কাউকেই পছন্দ হয় না। এবার কাউকে পছন্দ না হওয়ার জন্য তার বাবা বলল, তোমার যাকে ইচ্ছে তুমি তাকে বিয়ে করে নাও, আমিও বুঝতে পারছি না, এত ঝামেলা আমি নিতে পারবো না। ঠিক আছে, তখন এই সেনেটরের তো সাম্রাজ্য আছে, সেই সাম্রাজ্যের যে বীর সৈনিক, সেও যুদ্ধ ফুদ্ধ করে জিতে ফিতে আসে। এবার সে হচ্ছে একটু মুছে যে মুর মন মনে হচ্ছে একটু দেখতে কালো। যদি আমি কাউকে ইনসাল্ট করছি না, বাট হ্যাঁ, দেখতে কালো, ঠিক আছে? তো তোমরা মনে রাখবে যে প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেই সম্মান করা আমাদের কর্তব্য। ওকে, আমি নাটকের জন্য এখানে কালো কথাটা ইউজ করছি। আর ডাক, দেখো লেখাই আছে, আর ডাক কমপ্লেক্সন্ড নোবেল ম্যান, সেও কিন্তু তার মায়েরকে খুব ভালোবাসতো। সে গল্প শোনাতো তার মেয়েকে, ঠিক আছে? সেও তার মেয়েও গল্প গল্প শুনতো, কিভাবে যুদ্ধ করে, তাদের যুদ্ধের প্রসিডিউর কি থাকে, একটা স্টেপ তারা কিভাবে নেয়, এসব শোনাতো। শোনার পর কিন্তু কখনোই জানি না ডেসডিমোনার কিন্তু অথলের প্রতি একটু টান, একটা ফিলিংস, অন্যরকম ফিলিংস তৈরি হয়। ওকে, তারপর কিন্তু তারা ঠিক করে যে সেই ফিলিংসটা এমন পর্যায়ে যায়, তারা কিন্তু আহ, বিয়ে করতে, তারা কিন্তু তাদের এই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা বিয়ে করে। সেই বিয়েটা কিন্তু কেউ জানতো না। কিন্তু তার বাবা তো যে সেনেটার, সেনেটারের কাছে কি এই নিউজ লুকিয়ে রাখা সম্ভব? উম, সম্ভব না। তাই ব্রাবেনশিওর কাছেই দেখো, when the news reached Brabantio, he appealed to the duke। তখন সে ডিউক, অর্থাৎ তার থেকে যে হেড, মানে সেই যে দেশে, সে তার থেকে যার বেশি ক্ষমতা, ডিউক, ঠিক আছে, তার কাছে অ্যাপিল করে যে এই জাস্টিস হোক, আমার মেয়ের সঙ্গে খুব বাজে কাজ করা হয়েছে। তখন তাকে তো নিয়ে যেতেই হবে। তারপর ডিউক ডেকে পাঠালো। এবার যখন সে যাবে, কনসেন্ট, তার বাবাকে কনসেন্ট না নিয়ে যা বিয়ে করেছে, এটা তো অন্যায় করেছে। এবার যখন সে যাবে, ডিউক ডেকে পাঠিয়েছে, কিন্তু অথচ সেই সময় দেখতে পাচ্ছে যে আহ ভেনিসের কিন্তু খুব স্টেট অফ ভেনিস ওয়াজ ইন আর্জেন্ট নিড অফ অথেলো। কারণ কি, সে সেনাটার নিউজ পেয়েছে যে তুর্কিরা কিন্তু যে কোনো সময় আক্রমণ করতে পারে, তারা কিন্তু সাইপ্রাস আইল্যান্ড দিয়ে মুভ করছে এই ভেনিসের দিকে। ওকে, আর অথেলো যেহেতু সর্বশক্তিমান যোদ্ধা, তাকে তো লাগবে যুদ্ধ করানোর জন্য। তো এসব বলে ঠিক আছে, এখন কি করা যাবে, মানে তাই হোক, এখন আর কিছু করার নেই। যে লাস্টে তো বাধ্য হয়ে ঝামেলাটা, মানে একটু অথেলোকে তো অ্যাকিউজড করলোই, তারপর আর কি করবে? আহ, কোর্টেও নিয়ে যাওয়া হলো অথেলোকে এই ঝামেলার মধ্যেই। কোর্টে নিয়ে গিয়ে তার এখন অথেলোকে লাস্টে মানে একটা ঝামেলা ওদের মধ্যে হলো, যে আহ অথেলোকে একটা ঝামেলা হলো, সেই ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু বাধ্য হয়ে একটা কোর্টেও মুভ করতে হলো ওদেরকে। আবার কিন্তু কিছু করার ছিল না, তাদেরকে সাইপ্রাসে যেতে হলো, কারণ আহ সেও বাবার সাথে থাকবে না, আমরা ঠিক করেছে। বাট
এবার যখন তারা অফিসে যাবে তখন কিন্তু বাবা তাকে একটা কথাই বলল, মানে অথেলোকে, মনে রাখো যে মেয়ে তার ভালোবাসার জন্য তার বাবাকে ঠকাতে পারে সে কিন্তু তোমার থেকেও যদি ভালো কাউকে পায় সে কিন্তু তোমাকেও ঠকাতে পারে। এই কথাটা সে বলে চলে গেল। তারপর তারা চলে গেল যুদ্ধ করার জন্য। কিন্তু তারা খবর পেল আহ, তারপর তখন তারা চলে গেল আর কি। চলে গেল। চলে গিয়ে তারা কিন্তু সব সোলজার নিয়ে একদম যুদ্ধ করতে চলে গেল। যুদ্ধ করতে চলে গেল, সাইপ্রাসে চলে গেল। আহ সাইপ্রাসে গিয়ে তারা জানতে পারলো যে আহ যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, যারা ছিল তারা কিন্তু জলে ডুবে মারা গেছে। ওকে। এবার অথেলোকে কিন্তু প্রমোট করে দেওয়া হয়। অথেলো কিন্তু লেড ক্যাসিওকে প্রমোট করে দিল লেফটেন্যান্ট পদে। লেফটেন্যান্ট, এই কথাটার অর্থ হচ্ছে লেফটেন্যান্ট। এটা কিন্তু লিউটেন্যান্ট না, এটা লেফটেন্যান্ট। এটাকে মনে রাখার কিন্তু একটা উপায় রয়েছে। মিথ্যা তুমি, 10 পিঁপড়ে। এটা মনে রাখতে পারো। দেখো দেখো, মিথ্যা হচ্ছে লাই, ইদি হচ্ছে তুমি, 10 হচ্ছে 10, অ্যান্ড হচ্ছে পিঁপড়ে। সোলজারদের ব্রত থাকে তার মধ্যে মন করে দিল। এবার মন করে দেওয়া এখন কিন্তু ইয়াগো বলে একজন আছে সেই ওখানে, তার একটু হিংসাই হলো। সে হিংসা হলো, তাকে প্রমোট করার কথা ছিল সেকে প্রমোট না করে অন্য একজন প্রমোট করে দেওয়া হলো। সেখানে তার একটা হিংসাই হলো। এবার সে হিংসা নয় একজন একদিনকে তখন কিন্তু আসলে মানে বলছে আর কি যে তার বউ একটা দেশটিমোনাকে, তুমি আমার জন্য সুখী, মানে তুমি আমার জন্য খুব শুভ, হ্যাঁ মানে খুব লাকি আর কি তুমি, কারণ তোমার জন্যই তো দেখো যুদ্ধ লাগলো না করতে, তার আগেই তো সব মানে শেষ হয়ে গেল। তাই একটা একটা অ্যারেঞ্জমেন্ট করলো। কি অ্যারেঞ্জমেন্ট করলো? একটা পার্টি টাইপের অ্যারেঞ্জমেন্ট করলো। কিন্তু যে লেফটেন্যান্ট হলো ক্যাসিও, তার ক্যাসিও কিন্তু খুব অনেস্ট। তো তো ক্যাসিও কে বললো যে দেখবে তুমি কেউ যেন কোনো বাজে নেশা না করে, একটু সোলজার, এবং তুমি তো নেশাই করবে না। ক্যাসি বললো, কে বললো সবাই যেন অল্প করে, তুমি কিছু করবে, তুমি কিন্তু খাবে না বাজে জিনিসপত্র, যেহেতু সোলজার। কিন্তু এই ইয়াগো, যে আর কি শয়তান, তাকে প্রমাণ করা গেল, তাকে কিন্তু একটা হিংসা গ্যাসের প্রতি, যে তাকে প্রমাণ করা গেল। আর সে কিন্তু আহ ক্যাসিকে ভুল ভাল বুঝিয়ে তাকে বাজে জিনিসপত্র খাওয়ায়, এবং ডেসডিমোনার সম্বন্ধে কিন্তু ভুল ভাল কথা বলতে শুরু করে, তাকে তাকে দিয়ে বলায়। এবং এই কথাগুলো কিন্তু সেখানে যায়। আসলে রাগে কিন্তু তাকে বহিষ্কার করে। তার তো কোনো দোষই নেই। পরের দিন সে বেচারা এবার এই অথেলোর যে বন্ধু ক্যাসিও, সে কিন্তু ডেসডিমোনাকে চিনতো, কারণ যেহেতু অথেলোর ক্যাসিও খুব ক্লোজ ফ্রেন্ডস। তো এই অথেলোর যে ডেসডিমোনাকেও প্রতি যেটা ফিলিংস ছিল, বা এটা ডেসডিমোনার সঙ্গে যে অথেলোর বিয়েটা হচ্ছে সেটা কিন্তু ক্যাসিও জানতো। এবার এরপরে একদিনকে দেখা গেল যে ডেসডিমোনা এবার ইয়াগোই বুদ্ধি দিল যে তুমি একটা কাজ করো, ডেসডিমোনার কাছেই যাও, গিয়ে রিকোয়েস্ট করে যে তোমার প্রত্যাশা তার বর ফিরিয়ে দাও। গেল, কথাবার্তা বললো, সে হাত ধরে বলছে। আহ এবার এদিকে অথেলো একটা আহ রুমাল গিফট করেছিল তার বউকে, হ্যান্ডকারচিফ। এই হ্যান্ডকারচিফটা কি করেছে, তো এই হ্যান্ডকারচিফটা কিন্তু নিয়ে নিয়েছে। আহ কে নিয়ে নিয়েছে? অথেলো। অথেলো না, আহ, ওই ইয়াগো। ইয়াগো নিয়ে কিন্তু ফেলে রেখেছে, এবং সে বলছে যে না না আমি বলছি না। এই পদ দিয়ে কিন্তু ওই ক্যাসিও আসা যাওয়া করে আর কি। তো কিছু আসা যাওয়া করে আর কি, তাই তো। Author Nang had entered into the room when Leslie was already present in Cassie, who had been imploring her intention. He departed through the opposite as door. সে কিন্তু পালিয়ে গেল আর কি। আর যদি এবং সে দেখলো who was full of art, as certain as if to himself, I like not that. Othello took no great notice of what he said. The interaction with him, as Ramona put it up his head, he recalled it later. একটা রুমাল তো হলো, ওটা রুমালের কেসটা তো পরে বলছি, আগে এটা একটু বলে নি। সে তো পালিয়ে গেল। তো ইউ আর অ্যান্ড হোয়াট। এবার একদিন কিন্তু আহ অথেলো কিন্তু, যেহেতু রুমাল বললো, অথেলো কিন্তু মানে ইয়াগো কিন্তু তখন অথেলোকে বলে আছে যে তোমার বউ সাথে
ভুল ভাল কথাবার্তা বলে যাচ্ছে। আহ, যে তোমার মধ্যে যাদের সম্পর্ক রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, এবার দেশে কিন্তু কাজ করে না। আমরা ঠিক আছে, আমি যখন এসে পাবো, যদি দেখতে পাই যে আমার রুমালটা নেই, এবার কিন্তু গেল। আর ক্যাসিওর কাছেও সেই রুমালটা কিন্তু ক্যাসিওকে নিয়ে ক্যাসিওর কাছে দিয়ে দিয়েছেন। আর অথলে সেটা বুঝতে পেরেছে। অথলে বুঝতে পেরে অথলে কিন্তু বুঝতে পেরেছে, বুঝতে পেরে কি করেছে, যে অথলে did not care to inquire how Cassie came by with the handkerchief of Desdemona. He passed a death sentence upon both of them. এই দেখো, অথেলোর এখানে তুমি দেখে পড়ে শোনাই। Torn pieces with this distracted thought and deed or Iago's thought proof of the lesson guilt threatened to him for having believed her. Iago feigned indignation, is honest, was misinterpreted to be a voice. তো অথেলো কিন্তু ক্যাসিওর কাছে রুমালটা তো দিতেই এসছে, মানে ক্যাসিও কিন্তু অথেলোর কাছে রুমালটা দিতে এসেছিল, কিন্তু অথেলোকে বিশ্বাস করলো না। যেহেতু সেই রুমালটা নেই, সেই রাগে দুঃখে কিন্তু তার বউকে এবং ক্যাসিওকেও কিন্তু he passed a sentence. Desdemona had never given such a present to Cassio, nor soon after meeting his wife, Othello pretended had a headache and desired to hold on his temples. So that Desdemona did so, but Othello had one handkerchief. Desmond could not find India's fault. Said Othello, that handkerchief was given to my mother. তার মাকে হ্যান্ডকাপটা কিন্তু দিয়েছিল একজন ইজিপশিয়ান মাদার ওমেন। She was a charmer, could almost read the thought of people. She told her while she kept it. Is it possible? I thought it's true. It's a magical handkerchief. Desdemona was ready to die with fear. She suddenly perceived she had lost it. She feared like at first. She had tried to divert. She cheerfully told him. Othello Desdemona may taken. He accused more painfully. Othello wept and told her she could not have all sorts. He called when Othello left her, Desdemona stupid and Desdemona soon fled as a যখন কিন্তু ডেসডিমোনা মানে তখন কিন্তু আপনারা চলে গেছিল কথাবার্তা বলে বলার পর, ঝামেলা হওয়ার পর, যখন রুমালটা খুঁজে বেরোনো, এবার কিন্তু ডেসডিমোনা যখন ঘুমাচ্ছিল, ডেসডিমোনা soon felt as if Othello entered the room full of a dark, which he had meditated for putting her lady to death. When she was hard, at least he would not sweat her blood. He was resolved to die. She would like to betray more as she had done. Then he kissed her. তাকে কিস করার পর last time he wept, but he said there are cruel tales. Desdemona was open to these kisses. She looked upon Othello. She knew his lip, roll his eyes. She knew beg for money, mercy to know. Then he named Cassio had the handkerchief for which he said had proceeding to class. He suddenly would hear no word but covering up, bedclothes stifled her till she died. তাকে কিন্তু চাপা দিয়ে আর কি শ্বাসরোধ করে হত্যা করলো। সেই সময় কিন্তু ক্যাসিও এলো। ক্যাসিও দেখছে কিন্তু রক্ত, রাবার, wounded and bleeding. Iago said one of his men to assassinate him. The fellow was unable to kill Cassio. এইদিকে ইয়াগো কিন্তু একজনকে অ্যাসাসিনেশনের জন্য লোক লেগেছিল। অ্যাসাসিনেশন মানে হচ্ছে হত্যা করা, তাকে কিল করা, মানে ওই টাকা দিয়ে সুপারি কিলার কাজকর্ম করা, এটা সিনেট করা। এবার ঘরে সেই রক্ত নিয়ে ঢুকেছে, কিছু মারতে পারেনি তাকে। His কিল টু প্রিভেন্ট ডিসকভারি। ওকে, তার একটা লেটার ছিল, কারণ তার একটা লেটার, তার একটা চিঠি, ইয়াগোর চিঠি, সেটা কিন্তু আসলে ওই ক্যাসিওর কাছে ছিল। The Cassius who came to beg apology and also to ask him for reason why Iago had been employed to murder him. তখন কিন্তু অথেলো লেখাটা পড়লো, যে লেখাটা লেখা ছিল যে সব লেখা ছিল ইয়াগোর প্ল্যান সম্বন্ধে, যেগুলো তোমাদের আমি এতক্ষণ বললাম। তখন কিন্তু অথেলো বুঝতে পারলো সে বিনা কারণে তার বউকে হত্যা করেছে। Then the rust raised much poison of horror and amazement among bystanders. Othello had borne a fair reputation, and he was wrought upon earth. He was in heaven. Iago was exhorted to distinction instead of Venice lamented for the renowned. The discovered thunderstruck who now felt extreme and killed himself, falling upon his sword, throwing himself upon his lifeless body. তা কিন্তু সে কিন্তু নিজেকে সোর দিয়ে, তার তরোয়াল দিয়ে তাকে মেরে নিজেকে হত্যা করলো, এবং তার স্ত্রীর গায়ের উপর সে পড়ে গেল। এই হচ্ছে পুরো গল্প। আশা করি তোমরা গল্পটা পুরো বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।